হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 ম্যাথ এক্সারসাইজ 2.1 এর কোয়েশ্চেন নং 1, 2 and 3 সমাধান করব। চ্যাপ্টারের নাম হইল গিয়া বহুপদ রাশিমালা। হ্যাঁ, এই সূত্রটি তোমরা শিখতে হইব। হ্যাঁ, কোয়েশ্চেন নং 1 হয়েছে যে নিম্নলিখিত রাশিমালাগুলির কোনটি একচল বিশিষ্ট বহুপদ রাশিমালা এবং কোনটি নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আমরা কোয়েশনে কইছিল যে নিম্নলিখিত রাশিমালাগুলির কোনটি একচলক বিশিষ্ট বহুপদ রাশিমালা আর কোনটি নয়। রোমান ওয়ানা কইছে যে কোয়েশন দিছে যে 4x² - 3x + 7। মানে কিতা দেখো, কোয়েশনে কইছে যে আমরা যে একটা লাইন দিছে এটার মাঝে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এটা এটি একটি বহুপদ রাশিমালা। এখন এখানে যদি আমরা স্কয়ারের লগে আমরা মেটার করে না, এখানে যদি এক ফৌরের লগে যদি এখানে ওয়াই থাকতো আর 3 লগে যদি এক্স থাকতো তাহলে বহুপদ রাশিমালা হইল না। যদি এখানে ওয়াই থাকে এখানে ওয়াই থাকতে হইব, যদি এখানেও এক্স থাকে এখানে ওয়াই থাকলে কিন্তু বহুপদ রাশিমালা হইতো না। এখানে যদি এক্স থাকে এখানে যদি ওয়াই থাকে এখানে যদি এক্স থাকে তো একটা বহুপদ রাশিমালা হইতো না। হয়তো এখানে ওয়াই হইতে হইব, নাইলে এখানে এক্স হইতে হইব, দুটোটা সেম হইতে হইব। এখানে ফৌরের পাওয়ার 2 আছে, এটা কোনো ম্যাটার হয় না। ম্যাটার হলো কি ওয়াই এখানেও থাকতো, যদি এখানে থাকে তো ওয়াই এখানেও থাকতে হইব, এখানে যদি এক্স থাকে তবে এখানেও থাকতে হইব। তার লাগি আমরা লেখছি আর কি এক্স এর মাত্রা হইল কি 2, আর এটা লেখা লাগতো না, তো লেখলে ভালা। আর সুতরাং এটি একটি বহুপদ রাশিমালা, একটা ইম্পর্টেন্ট। সুতরাং এটি একটি বহুপদ রাশিমালা। এখানে যদি এখানেও এক্সর বদলা থাকতো না, যদি ওয়াই থাকতো, মানে 4y - 3x + 7, এটা হইলো বহুপদ রাশিমালা নয়। এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, দুটোটা সেম আছে, তার লাগিয়া সুতরাং এটি একটি বহুপদ রাশিমালা। y² + √2, ওয়াইয়ের মাত্রা কত 2, এখানে আর কিচ্ছু নাই, তার লাগি এটি একটি বহুপদ রাশিমালা। এখানে আর কিচ্ছু নাই, যদি থাকতো অন্য কিছু, যদি এখানে এক্স থাকতো বা ওয়াই থাকলে তো এমনি হইল, যদি এক্স থাকতো তবে হইল না, মানে এটা একটি বহুপদ রাশিমালা নয়, হইল না। এখানে আর কিচ্ছু নাই, তার লাগে এটি একটি বহুপদ রাশিমালা। এখনো এখানেও 3√t + t√2। হ্যাঁ, 3t আর √2টা এলে কত পাই আমরা 1/2, প্লাস t√2। তো দেখো একটা কিতা, তো দেখো এখানে পাওয়ারে আছে, উপরে আছে কিতা, এখানে আছে কিতা সমগ্র সংখ্যা। পাওয়ারের উপরে কিতা থাকার কথা সমগ্র সংখ্যা থাকতো, কিন্তু এখানেও 1/2 একটা সমগ্র সংখ্যা হইতো না। হ্যাঁ, একটা যদি সমগ্র সংখ্যা কত থেকে শুরু হয় 0, 1, 2, 3, এখানেও কিন্তু 1/2, বাই আইছে, মানে 1/2 একটা সমগ্র সংখ্যা হইতো না, ওটার লাগি এটি একটি বহুপদ রাশিমালা নয়। y + 2/y, এটারে আমরা লিখতে পারি y + 2y, গুরু মানে কিতা গুর পাওয়ার কিতা -1, আমরা কিতা তাই শুরু হয় সমগ্র সংখ্যা কিতা তাই শুরু হয় 0, 1, 2, 3 দিয়া বেজান যায়, যাইতেও থাকবো। এখন দেখো আমরা তো মাইনাস থেকে শুরু হয়েছে না। হ্যাঁ, মাইনাস থেকে আমরা শুরু হয়েছে না, যদি মাইনাস থেকে শুরু হইতো, এর মাঝে 4 থাকতো, 5 থাকতো, 6 থাকতো, তবে হইলো না, কিন্তু এটা মাইনাস থেকে শুরু হয়েছে, তার লাগে হইতো না। এটা হইল বহুপদ রাশিমালা নয়। 1 নং কোয়েশ্চেন হয়ে গেছে, ওখান লাগি 2 নং কোয়েশ্চেন। নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে x² এর সহগ লেখো। দেখো রোমান ওয়ানে দিছে যে 2 + x² + x। x² এর সহগ মানে কিতা, এখানে x এর সামনে মানে x এর সাথে কিতা আছে ওটা লিখতাম আমরা। হ্যাঁ, কেউ আছে স্কয়ার লেখিলাই, মানে 2 লিখলিব, এটা হইতো না। এটা হইল এটার মাত্রা, মানে এটার পাওয়ার। x², এটা x এর সাথে কিতা আছে, এখানে দেখো x এর সাথে কিছু নাই মানে কিতা আছে 1 আছে, মানে x² এর সহগ হলো 1। আমরা এটা কইছে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে x² এর সহগ লেখা, আমরা x² লিখতাম না, সহগ মানে সাথেরটা লিখতাম আমরা, মানে এখানে কিছু নাই। এখানে যদি 2x থাকতো তাহলে আমরা লিখলাম না 2, কিন্তু এখানে কিছু নাই, তাহলে আমরা লিখতে পারবো 1। তে x² এর সহগ হলো 1। রোমান 2তে কইছে 2 - x² + x³। এখানে দেখো প্লাস তাহলে আমরা লেখা লাগে না, কিন্তু মাইনাস থাকলে আমরা লেখা লাগে। এখানেও মনে মনে কিছু নাই, মানে কিতা আছে 1 আছে,
ওয়ান থাকলে কি হয়েছে এখানে মাইনাস আছে সামনে, তাহলে আমরা -1 লিখতে হইব। এখানে আমরা প্লাস আসলো, তাহলে আমরা প্লাস তো লেখা লাগে না, কিন্তু মাইনাস লেখা লাগে। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ারের সহগ হলো -1। এখানে যদি 1 থাকে, হ্যাঁ, তো এখানে সামনে তো মাইনাস আছে, -1। হ্যাঁ, π/2 এক্স স্কোয়ার প্লাস এক্স। এখানে এক্সের সহগ π/2। এখানে প্লাস চিহ্ন নাই, কিছু নাই। যদি প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন থাকতো তে মানে বুঝলাম না যে এটা আলাদা, মানে একটা এক্সের সহগ নাই, কিন্তু এখানে কিছু নাই, মানে কিটা π/2 মানে একটার সহগ, মানে এক্সের সহগ π/2 √2 x - 1। এখানে দেখো এক্সের সহগ কিছু নাই, ইলা √2 ইলা এক্সের সহগ হয় না, মানে এখানে কিছু হইতো নাই, মানে আমরা লিখতে পারবো এক্সের কোনো সহগ নেই, তাই 0, মানে কিছু নাই, মানে আমরা কিতা লিখতে পারবো 0। এখানেও না যে কিছু নাই, মানে 1 লিখলাম, এমন হইতো না যে এখানেও দেওয়া হয়েছে কিন্তু √2 তো হইতো না, তার লাগিয়া 0 লিখতে লাগবো। দেখো 3 নম্বর আমরা এটা কিতা কইছে, 3 নম্বরে একটি একটি 35 মাত্রা বিশিষ্ট দ্বিপদ রাশিমালা এবং একটি 100 মাত্রা বিশিষ্ট একপদ রাশিমালার উদাহরণ দাও। তো দেখো আমরা কইছে যে একটি 35 মাত্রা বিশিষ্ট বহুপদ রাশিমালার উদাহরণ দিতাম। বহুপদ রাশিমালা মানে কেন আমরা আনসারের লগে যদি মিলাইয়া লিখতে হয় তে 3x টু দি পাওয়ার 35 - 4। এখন দেখো আমরা এখানে হচ্ছে বহুপদ রাশিমালা লিখতাম, আমরা এখানে 4 জায়গাতে আমরা অন্য কিছু লিখতে পারবো, আবার আনসারে দিয়াও দিছে যে অন্য কিছু আমরা লিখতে পারবো। এখানে 4 জায়গাতে আমরা 2 লিখতে পারি, 3 4 5 6 7 8, 9 এরকম লিখতে পারি। আমি এখানে 4 লিখছি, এক্স এটা আবার লিখতে লাগবো, এটা আবার আমরা অন্য কিছু লিখতে পারবো, 4 5 6 7 লিখতে পারবো, কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার 35 এটা আমরা চেঞ্জ করতে পারতাম না, এটা থাকতে লাগবো। বহুপদ রাশিমালা ইজিক্যালস টু 4x টু দি পাওয়ার 35 - 4। আমরা এখানে কইছি এক পদ বিশিষ্ট বহুপদ রাশিমালা, এক পদ মানে একটাও হইতো। হ্যাঁ, এটা হইব এক্স টু দি পাওয়ার 100, এক্স 100 তো এমনিও আছে, আমরা কইছি 100 লিখতাম, তো এক পদ বিশিষ্ট বহুপদ রাশিমালা, তার লাগি এক্স টু দি পাওয়ার 100 হইব। এটা হইল কি আনসার। যদি ভিডিওটা ভালো লাগে তা করবার লাগি লাইক করবার লাগি সাবস্ক্রাইব করবার লাগি।